সকাল 8:22 বাজে আমরা বেরিয়ে পড়লাম আজকে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। এটাই আমাদের এবার, গুজরাট আগেও এসেছি কিন্তু এবার এইটা দেখার জন্য আমাদের বিশেষ ছিল, সুতরাং এটা আজকে দেখতে যাচ্ছি। টিকিটও কাটা হয়ে গেছে অনলাইন, কিন্তু এটার আবার যে মানে ইয়ে নিতে হয়, পেপার নিতে হয়, তার জন্য আবার এটা ইয়ে করা হলো, কপি বার করা হলো, বার করে হার্ড কপি নিয়ে যেতে হবে সাথে করে। তাই আমরা এই এতক্ষণ লাগলো, মোটামুটি 8টায় বেরিয়েছি, এই 8:20 আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আমাদের টাইম হচ্ছে 12টা থেকে স্লট, আমাদের স্লট 12টা থেকে। আমরা দেখতে চলেছি বিশ্বের সবচাইতে উঁচু স্ট্যাচু। আমরা যেমন গাড়িতে করে আসছি, কেউ কেউ হয়তো আসবে আহমেদাবাদ হয়ে, সেটাও আসতে পারো, কোনো প্রবলেম নেই। কলকাতার থেকে আহমেদাবাদ চলে আসলে ওখান থেকে মনে রাখবে একতানগর স্টেশন, আরেকটা ট্রেনে একতানগর চলে আসবে, একতানগর থেকে ফ্রি বাস পেয়ে যাবে স্ট্যাচুতে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি, মানে এরিয়াতে পৌঁছে গেছি। এখন ওখানে কমপ্লেক্সের কাছে যাই, তারপরে আরো ডিটেলসে দেখাবো। আমরা ভেতর থেকে এই যে গাড়িগুলো আসছে, ওই যে স্ট্যাচু অফ ইউনিটি। যদি তোমরা কেউ যদি ট্রেনে আসো তাহলে একদম, বা ট্রেনে বা যে কোনো জায়গা থেকে এই স্ট্যাচু অফ ইউনিটি আসতে গেলে এই হলুদ হলুদ বাসগুলো ফ্রিতে নিয়ে আসে। ওই যে ঘোরাতে कार पार्किंग यहाँ होगा। ঠিক শিক্ষা হয়েছে। আমাদের ওঙ্কারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, কেন রেখে গেছি একটা পার্কিংয়ে, ধারণা হচ্ছে একটা পার্কিংই হবে। তারপর বেরিয়ে দেখি অনেকগুলো পার্কিং, কোথায় আমাদেরটা আর খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য ও বললো ছবিটা তুলে রাখো। ভালোই শিক্ষাটা ঠিকই আছে, হয়েছে। গাড়ি পার্ক করে নিয়েছি এইখানটায়, গাড়ি পার্ক করে এগুলো নিয়ে ভেতরে নিয়ে ঘোরায় দেখে নিচ্ছি। এই সাইডে স্টল লাগানো আছে বিভিন্ন জিনিসের। এখানে অনেক বসার জায়গা, আমি বসে আছি, ও দেখতে গেছে বাসের কি ব্যাপার, বাস করে আমাদের এখন লাইন নেই, লাইন থাকলে লাইনের জন্য ব্যবস্থা আছে, খুব সিস্টেমেটিক, কিন্তু এখন লাইন নেই। তো এমনিতেই ছোট লাইন, টিকিট কাটতে গেছে। এখানেও প্রচুর বসার জায়গা।
আমিও বসছি একটু। বাসের জন্য লাইন দিয়েছি আমরা। সব বাসে উঠছি, আমরা আস্তে আস্তে বাসে ওঠার জন্য যাচ্ছি। পরপর বাস, একটা বাসের পেছনে আরেকটা বাস, ওটা ভর্তি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। এটা নেক্সট, তার পেছনে আরও দাঁড়িয়ে আছে বাস। পরপর বাস, কোনো প্রবলেম নেই, ফ্রিতে একদম নিয়ে যাবে, সব ঘুরিয়ে স্ট্যাচু নিয়ে চলে। स्टेचू ऑफ यूनिटी भी जाएगा तू। এই আমরা বসে পড়েছি বাসে। বাসে বসে পড়েছি, বাকিরা লাইন দিয়ে আছে, পরপর বাস দাঁড়িয়ে আছে। এই বাস স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর ভিউ দিয়ে শুরু হয়েছে। সুন্দর ভিউ। বাইরেও একটা কার পার্কিং, সব দিক থেকে বাস যায়, সুতরাং বেরিয়ে যে কোনো বাসে একটার পর একটা বাস আসছে। আমরা এখন নেমে যাচ্ছি, এই যে স্ট্যাচু অফ ইউনিটি। আমরা যাব ভেতরে, কারণ বাস থেকে নেমে গেলাম, বাস আমাদের নামিয়ে দিল এখানে। ভ্যালি অফ ফ্লাওয়ার আছে, জঙ্গল সাফারি আছে, আমরা ওগুলোতে যাব না, যার জন্য আমরা নেমে গেলাম এখানে। এই মূর্তিটি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে, আর উদ্বোধন হয়েছে 31শে অক্টোবর 2018। মূর্তিটি 182 মিটার উঁচু, বিশ্বের সবচাইতে উচ্চ মূর্তি। আমরা এখন যাব স্ট্যাচু অফ ইউনিটিতে। এই এতটা রাস্তা আমরা হেঁটে আসলাম ভেতরে, 1 মিনিট বসে নি। এইবারে যে এসকেলেটার, হ্যাঁ, আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম নিশ্চিন্ত, যদিও আজকে ভিড়টা কম, কিন্তু এখানে সবাইকেই বলবো যে অনলাইনে কাটাটাই মানে নিরাপদ, কারণ যদি বেশি ভিড় হয় তাদের এটা লিমিটেড আছে, এর বেশি টিকিট ওরা বিক্রি করে না, সুতরাং তখন এসে নাও পেতে পারো, এত দূর এসে না পেলে খুব প্রবলেম হবে, সেই জন্য অনলাইনে কেটে নেওয়া ভালো। আমরা কেটে নিয়েছি, আমরা দেখব অডিও ভিজুয়াল গ্যালারি আর ভিউইং গ্যালারি। আমাদের দুজনের টিকিটের মূল্য লেগেছে 851, আমাদের দুজনের জন্য লেগেছে, এবং এটাই সবাই বেশিরভাগ ম্যাক্সিমাম এটাই দেখতে আসে। এছাড়া ইয়াং জেনারেশন যারা আছে তারা আরো ফ্লাওয়ার ভ্যালি ইত্যাদি, আরো জঙ্গল আছে, অর্গানিক
ম্যানমেড জঙ্গল, ওইসব দেখতে যে ইয়াং পার্সনরা যেতে পারে। আমরা এটাই দেখবো শুধু। কি সিনারি! এদিকে পুরো নদী, সাথে পাহাড়, ওইদিকেও পাহাড়, দুর্দান্ত scenery। আর এদিকে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। খুব সাজানো গোছানো। আমরা অডিও ভিজুয়াল গ্যালারিতে ঢুকে পড়েছি। খুব সুন্দর সিস্টেম। এখানে অনেক বল্লভভাই প্যাটেলের বিভিন্ন সময়ের অনেক ছবি, মূর্তি রয়েছে, ছবি রয়েছে। আর কেউ যদি কিছু শুনতে চাও, ভালো করে জানতে চাও, তাহলে অডিও রয়েছে, অডিও শোনা যেতে পারে। আমরা এটা একটু দেখে তারপরে আমরা চলে যাব লিফটে করে ওপরে। আমরা লিফটে করে উপরে চলেছি, প্রায় মূর্তির বুকের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে ভিউইং গ্যালারি। তার মানে এখান থেকে সব নর্মদা নদী, সর্দার সরোবর আর বাঁধ সবই দেখা যায়, মানে অনেকটা দেখা যায়। এই যে পুরো মূর্তিটা মানে অনেক প্রচুর টন, আমি অত সব বলবো না। ব্রোঞ্জের আস্তরণ, সিমেন্ট মানে ইস্পাত এগুলো দিয়ে তৈরি। এই যে পুরো, আর আমরা এটার ভেতর দিকেই মানে লিফটটা গেছে আর কি। এটা হচ্ছে গিয়ে 33 মাস সময় লেগেছে এটা তৈরি হতে, আর 3000 কোটি টাকা ব্যয়ে এটা নির্মাণ হয়েছে। আবার অনেকটা হেঁটে বাসে উঠতে হবে। আমরা ফেরার বাসে উঠে পড়লাম। ফেরার বাসে উঠে পড়লাম। বাস ঘুরি, সবাইকে জায়গা করছে। কার পাশে
প্রচন্ড রোদ্দুর। আস্তে আমরা স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে এগিয়ে চলেছি। আমরা এবার নদীর পাড় দিয়ে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর ভিউ, তবে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর, খুব কড়া রোদ্দুর। विशाल ब्रिज। एक काम कर, तुम्ही स्ट्रेट पार्किंग कडे या. এখান থেকে ক্রুজে যাওয়ার রাস্তা, সন্ধ্যের সময় ক্রুজ, সঙ্গে ডিনার, যার ইচ্ছা যেতে পারো, তাদেরকে নামিয়ে আমরা বাস থেকে নেমে ঢুকেছি কাফে আমুল। ঢুকে একদম খুব ভালো খেয়েছি, ভীষণ ভালো ছিল খাবার। খেয়েছি অনেক কিছু, পরোটা ছিল, চাল ছিল, পনির ছিল, ডাল ছিল, অনেক কিছু, আরও কি যেন ছিল, চাটনি টাটনি, আচার টাচার তো আছেই। খুব ভালো খেয়েছি দুজন। বাস স্ট্যান্ডে এই পাশে একটা পার্ক আবার বাচ্চাদের, যে গাড়ি ছেড়ে দিয়েছে 3:19, 5টার ভিতর পৌঁছে যাব হোটেলে। খুব ভালো ঘোরা হয়েছে, আর এর থেকে বেশি কিছু করার নেই। অনেক ঘুরেছি, পায়ের অবস্থা খুব খারাপ, প্রচুর হেঁটেছি, তবে ব্যবস্থা এত ভালো যে বলার নয়, খুব ভালো। পাঁচটা 10 বাজে আমরা পৌঁছে গেছি, মানে হোটেলে ফিরে এসেছি। যাওয়ার সময় 1.5 ঘন্টা লেগেছে, ফেরার পথে প্রায় 2 ঘন্টা লেগেছে। আজকে আমরা এই হোটেলেই থাকবো, কাল বেরোবো সোমনাথের উদ্দেশ্যে।